এইমাত্র নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা। ঈদের আগেই নতুন বেতনের সুফল পাচ্ছেন সরকারি কর্মচারীরা। জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের এইমাত্র পাওয়া আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এইমাত্র সরকারি মহল থেকে আসা এক গুরুত্বপূর্ণ ঘোষণায় দেশ জুড়ে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার আলো ছড়িয়ে পড়েছে। অর্থ প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন, যা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে। একই সঙ্গে নতুন অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন, নবম পে স্কেল শুধু ঘোষণা নয়, ঈদের আগেই এর বাস্তবায়ন শুরু হবে। এই ঘোষণার পরপরই প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টরের কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরেই মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জোরালো হচ্ছিল। সেই প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নতুন সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক এজেন্ডা হিসেবে সামনে আসে। আজকের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে সরকার আর কোনোভাবেই এই প্রক্রিয়া পিছিয়ে নিতে চায় না। অর্থ প্রতিমন্ত্রীর ঘোষণায় জানানো হয়, নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ নির্ধারণের আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা সংশ্লিষ্ট একাধিক দপ্তরের সঙ্গে ধারাবাহিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সব দিক বিবেচনা করেই এমন একটি সময় নির্ধারণ করা হয়েছে যাতে ঈদের আগেই কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে পারেন। নতুন অর্থ উপদেষ্টা অধ্যাপক আমির খসরু মাহমুদ বলেন, এই পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কর্মচারীদের মনোবল পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ। তিনি আরও জানান, অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার জনগণের সেবায় নিয়োজিত কর্মীদের প্রাপ্য সম্মান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। নবম পে স্কেলে মূল বেতনের পাশাপাশি গ্রেড কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন এমন পরিকল্পনায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বৈষম্য কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও পে স্কেলের সঙ্গে সংযুক্ত ভাতা কাঠামো, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা নতুনভাবে পুনর্নির্ধারণের কাজ চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে অন্তত একটি উৎসব ভাতা নতুন স্কেল অনুযায়ী দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই ঘোষণার পর বিভিন্ন কর্মচারী সংগঠন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে আন্দোলন, স্মারকলিপি ও আলোচনা শেষে সরকার যে বাস্তব পদক্ষেপ নিচ্ছে তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে তারা একই সঙ্গে দ্রুত গেজেট প্রকাশ ও শতভাগ বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানান, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয়ের উপর যে অতিরিক্ত চাপ তৈরি হবে তা সামাল দিতে ইতোমধ্যেই রাজস্ব আহরণ বাড়ানো এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই পে স্কেল বাস্তবায়ন কোনো অস্থায়ী সিদ্ধান্ত নয়, বরং একটি সুপরিকল্পিত আর্থিক কাঠামোর অংশ। বিশেষজ্ঞদের মতে, ঈদের আগে নবম পে স্কেল কার্যকর হলে এর সরাসরি প্রভাব পড়বে বাজারে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসলে ভোক্তা ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে। তবে একই সঙ্গে বাজার মনিটরিং জোরদার করার কথাও বলছেন তারা। শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীরা এই ঘোষণাকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন, কারণ এই দুই খাতে দীর্ঘদিন ধরে জনবল সংকট ও অতিরিক্ত কাজের চাপ রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এসব খাতে কর্মীদের আগ্রহ ও কর্মদক্ষতা বাড়বে বলে মনে করা হচ্ছে। নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা এবং ঈদের আগেই বাস্তবায়নের আশ্বাস, এই দুই বার্তাই সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশ ও বাস্তব প্রয়োগের দিকে। সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, তাহলে এটি নতুন সরকারের একটি বড় সাফল্য হিসেবেই বিবেচিত হবে। এই পর্যায়ে এসে সরকারি মহল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের পরপরই একটি মনিটরিং সেল গঠন করা হবে, যারা মাঠ পর্যায়ে বেতন কাঠামো বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। অর্থ উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, কোনো দপ্তরে যদি অকারণে ফাইল আটকে রাখা হয় বা বাস্তবায়নে গাফিলতি দেখা যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এবার শুধু ঘোষণা দিয়ে থেমে থাকার সুযোগ নেই, বাস্তব ফল নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পেনশন পুনর্নির্ধারণ, গ্র্যাচুইটি হিসাব এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধাগুলো নতুন স্কেলের আলোকে সমন্বয় করা হবে। এতে করে যারা ইতোমধ্যে অবসরে গেছেন তারাও এই পে স্কেলের সুফল থেকে পুরোপুরি বঞ্চিত হবেন না, এমন বার্তাই দিচ্ছে সরকার। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ঈদের আগেই সব দপ্তরে সার্কুলার পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত যেন কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য স্পষ্ট নির্দেশনা পাঠানো হবে। এতে মাঠ পর্যায়ের কর্মচারীরাও একই সময়ে নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারবেন। সরকার মনে করছে, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু আর্থিক স্বস্তিই নয়, প্রশাসনিক গতিশীলতাও বাড়বে। কারণ দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে কাজ করতে করতে অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। এর ফলে সেবার মান বাড়বে, ডিসিশন গ্রহণে গতি আসবে এবং সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় একটি ইতিবাচক প্রভাব পড়বে।